তৈরি হচ্ছে আরব সাগরের পারে। বিজেপির বিরুদ্ধে ময়দানে নামতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। প্রথমে পাটনা, তারপর বেঙ্গালুরু, আর এবার মুম্বাইয়ে। আরও বড় হচ্ছে টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুর বৈঠকে ২৬টি বিরোধী দল সামিল হয়েছিল, আর এবার তা আরও বাড়ল। টিম ইন্ডিয়ার শক্তি বেড়ে হল ২৮। আগামী দিনে জোটের শক্তি আরও বাড়তে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, তাতে আরও ৬ থেকে ৭টি দল যোগ দিতে পারে বিজেপি বিরোধী এই মহাজোটে। সূত্রের খবর, এর মধ্যে অন্যতম হতে চলেছে শিরোমণি অকালি দল। এদিকে হাতে আর খুব একটা বেশি সময় নেই। সময় মতো ভোট হলে ১ বছরেরও কম সময় বাকি। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার আশঙ্কা করছেন, বিজেপি লোকসভা ভোট ডিসেম্বর-জানুয়ারিতেই করিয়ে ফেলতে পারে। এমন অবস্থায় আর সময় নষ্ট করতে রাজি নন মমতা। তিনি চাইছেন যত দ্রুত সম্ভব ময়দানে নেমে পড়ুক ইন্ডিয়া জোট। মুম্বাইয়ের বিরোধী জোটের মূল বৈঠক শুক্রবার। তার আগে বৃহস্পতিবার সন্ধে এক নৈশভোজে মিলিত হয়েছিল মমতা, সোনিয়া, ইয়েচুরি, কেজরিদের টিম ইন্ডিয়া। সেখানেও এক প্রস্থ আলোচনা হয়েছে জোটের বিষয়ে। সূত্রের খবর, বৃহস্পতিবারের আলোচনায় মমতা বলেছেন, আমাদের হাতে আর বেশি সময় নেই, তাই একদম সময় নষ্ট নয়। আমাদের দ্রুত ময়দানে নামতে হবে এবং প্রচার শুরু করে ফেলতে হবে। পাশাপাশি আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও এদিনের বৈঠকে মূল্যবৃদ্ধি ও অন্যান্য ইস্যুগুলি নিয়ে বিজেপি সরকারের ওপর চাপ তৈরি করার কথা বলেছেন বলে জানা যাচ্ছে। বেঙ্গালুরুর বৈঠক থেকেই ইন্ডিয়া জোটের একটি সমন্বয় কমিটির তৈরির কথা বলা হয়েছিল। সূত্রের খবর, সেই সমন্বয় কমিটি গঠন করার কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, ১১ জন সদস্য থাকতে পারেন ইন্ডিয়া জোটের সমন্বয়ের দায়িত্বে। সেক্ষেত্রে কমিটির কনভেনর হিসাবে একাধিক মুখ দেখা যেতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে, জোটের কোঅর্ডিনেশন কমিটির কনভেনর হওয়ার দিকে নীতিশ কুমার ও শরদ পাওয়ার অনেকটাই এগিয়ে। এর পাশাপাশি লোকসভা ভোটকে পাখির চোখ করে তৈরি একটি পৃথক প্রচার কমিটিও তৈরি করার চিন্তা ভাবনা চলছে বলে জানা যাচ্ছে। তাতে নবীনদের অর্থাৎ যুব মুখদের বেশি করে দেখা যেতে পারে। মুম্বাইয়ে বৃহস্পতিবার সন্ধে এই নিয়ে এক প্রস্থ আলোচনাও হয়েছে বলে খবর। পুরো ৮ ঘাট বেঁধে ময়দানে নামতে চলেছে ইন্ডিয়া জোট। লোকসভার প্রস্তুতি এতটুকুও খামতি রাখতে নারাজ তারা। তাই ইন্ডিয়া জোটের জন্য একটি পৃথক মুখপাত্রের তালিকা তৈরি করা হবে বলেও জানা যাচ্ছে, যাতে যে কোনো ইস্যুতে জোটের অবস্থান নিয়ে কোথাও কোনো দ্বিমত দেখা না যায়। আর এই মুখপাত্রদের তালিকাতেও নবীনদেরই প্রাধান্য দেওয়া হতে পারে। লোকসভা ভোটের আগে সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই ৫ রাজ্যের ভোট টিম ইন্ডিয়ার জন্য লিটমাস টেস্ট হতে চলেছে। আঞ্চলিক স্তরে সমঝোতা করে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের অ্যাসিড টেস্ট হতে চলেছে ডিসেম্বরের ৫ রাজ্যের ভোট। সেখানে এককাট্টা হয়ে যত বেশি আসনে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায়, তার একটি নীল নকশাও তৈরি হচ্ছে বলে খবর। এর পাশাপাশি যেসব রাজ্যে প্রাদেশিক সমীকরণ নিয়ে জটিলতা রয়েছে, যেমন বাংলা, দিল্লি, কেরল, সেই সব জায়গাতেও বাড়তি নজর দেওয়ার কথাবার্তা চলছে বলে জানা যাচ্ছে। আঞ্চলিক স্তরে দূরত্ব কমিয়ে একের বিরুদ্ধে একের লড়াই নিশ্চিত করতে রাজ্যগুলিকে একটি পৃথক উপকমিটিও তৈরি করার ভাবনা চিন্তা চলছে বলে খবর। পাশাপাশি মুম্বাইয়ের বৈঠক থেকে ইন্ডিয়া জোটের একটি লোগো প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। সেখানে মূল থিম হতে চলেছে দেশপ্রেম, একতা ও ধর্মনিরপেক্ষতা। লোগো কেমন হবে তার একটি রূপরেখাও ইতিমধ্যেই তৈরি হয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।